প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। সুষ্ঠু চিকিৎসা পরিষেবায় বিশ্বাস ও ভরসার আর এক নাম বালাজি ডায়াগনস্টিক। পরিচ্ছন্ন পরিবেশ, দায়িত্বশীল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ইসিজি, আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি করা হয়। রক্ত, মলমূত্র সহ প্যাথোলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও রয়েছে। পরিবারের সুচিকিৎসার জন্য অবশ্যই আসুন বালাজি ডায়াগনস্টিকে, ভাতার বাজার, সৎসঙ্গ আশ্রমের সন্নিকট, পূর্ব বর্ধমান। আমাদের আরও একটি শাখা হসপিটাল রোড, কাঁটার সমবায় সমিতি মার্কেট, সোদখালি, ভাতার, পূর্ব বর্ধমান। পক্ষে কর্মচারী লড়ছে, লড়বে। আদার ব্লক কর্মচারী ঐক্য জিন্দাবাদ। আদার ব্লক কর্মচারী ঐক্য জিন্দাবাদ। আদার ব্লক কর্মচারী ঐক্য জিন্দাবাদ। সমষ্টি উন্নয়ন আধিকারিকের অপসারণের দাবি জানিয়ে ভাতার ব্লক অফিসে বিক্ষোভ জানালেন ব্লক ও পঞ্চায়েত সমিতির কর্মীদের এক বড় অংশ। দেখছেন সেই বিক্ষোভের ছবি 7 দিন সংবাদে। পাশাপাশি দাবি জানিয়েছেন মানসিক অত্যাচারে ভুক্তভোগী ডেটা এন্ট্রি অপারেটর সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফাপত্র বাতিল করে তাকে পুনরায় কাজে নিয়োগ করতে হবে। সোমবার ভাতার ব্লক ও পঞ্চায়েত সমিতির প্রায় 50 জন কর্মী সমষ্টি উন্নয়ন আধিকারিকের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে ভাতার পঞ্চায়েত সমিতির সভাপতি সুন্দরী মাড্ডির কাছে স্মারকলিপি জমা দেন। সেই ছবিও আমরা তুলে ধরছি 7 দিন সংবাদে। তাদের অভিযোগ, গত 12ই নভেম্বর তপন সরকার ভাতার ব্লকের বিডিওর দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্লকের প্রায় প্রতিটি কর্মচারীর ওপর হুইপ জারি করতে থাকেন। চুক্তিভিত্তিক কর্মচারীদের কাজ ছাড়িয়ে দেবার হুমকি দেন বলেও অভিযোগ ওঠে। 31শে ডিসেম্বর রাত 11টা পর্যন্ত কাজ করানোর পরেও পরের দিন ছুটি থাকা সত্ত্বেও অফিসে আসতে বাধ্য করেন। শুধু তাই নয়, বিডিওর খামখেয়ালিপনার শিকার হচ্ছেন অফিসের সমস্ত কর্মী। বিডিওর দাবি, কোনরূপ জোর জবরদস্তি করা হয়নি। তাকে অনুরোধ করা হয়েছিল কিছু কাজ দেখিয়ে দিয়ে যেতে, যাতে ওনার অনুপস্থিতিতে অন্যরা সেই কাজটুকু করে নিতে পারেন। ভাতার পঞ্চায়েত সমিতির সভাপতি সুন্দরী মাড্ডি জানান, অভিযোগ পেয়েছেন বিষয়টি নিয়ে পঞ্চায়েত সমিতির কমিটির যে সভা, সেখানে আলোচনা করা হবে। এদিন ভাতার ব্লকের কর্মীরা কালো ব্যাচ পরে প্রতিবাদ জানান। দেখছেন সেই প্রতিবাদের ছবি, সেই বিক্ষোভের ছবি 7 দিন সংবাদে। তাদের মূল দাবি বিডিওর অপসারণ। সমষ্টি উন্নয়ন আধিকারিক ভাতার ব্লকের তাঁর অপসারণের দাবি তুলছেন ব্লক এবং পঞ্চায়েত সমিতির কর্মীদের একটা বড় অংশ। তাদের বেশ কিছুদিন ধরেই ক্ষোভ জমা হচ্ছিল। তাদের বেশ কিছু অভিযোগ রয়েছে বিডিওর বিরুদ্ধে। তারা দাবি জানিয়েছেন মানসিক অত্যাচারের ভুক্তভোগী ডেটা এন্ট্রি অপারেটর সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফাপত্র বাতিল করে তাকে পুনরায় কাজে নিয়োগ করতে হবে। ভাতার ব্লক ও পঞ্চায়েত সমিতির প্রায় 50 জন কর্মী এদিন সমষ্টি উন্নয়ন আধিকারিকের বিরুদ্ধে নানান অভিযোগ তোলেন। এই অভিযোগ নিয়ে তারা ভাতার পঞ্চায়েত সমিতির সভাপতি সুন্দরী মাড্ডির কাছে স্মারকলিপি জমা দিয়েছে। আর সেই ছবি আমরা তুলে ধরছি 7 দিন সংবাদে। আপনারা দেখছেন 7 দিন সংবাদ। আদার ব্লক কর্মচারী ঐক্য জিন্দাবাদ। আদার ব্লক কর্মচারী ঐক্য জিন্দাবাদ। সন্দীপ ব্যানার্জি, আমরা তোমার পাশে আছি, তোমার কোনো চিন্তা নাই। আমাদের এক সহকর্মী শ্রী সন্দীপ ব্যানার্জি, ডেটা এন্ট্রি অপারেটর, ভাতার পঞ্চায়েত সমিতিতে কর্মরত। ওনাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে চূড়ান্ত হেনস্থার শিকার উনি হয়েছেন। ওনাকে মানসিক চাপ দেওয়া হয়েছে এবং ওনাকে যে কাজ ওই দিন না করলেও হতো, সেই কাজ ওনাকে করতে বাধ্য করা হচ্ছে রাত্রি পর্যন্ত। তারপরে উনি অসুস্থ হয়ে পড়েন। উনি যখন তার অপারগতার কথা জানান, অক্ষমতার কথা বিডিও সাহেবকে জানান, তখন উনি ভীষণভাবে ওনাকে লাঞ্ছিত করেন। বাধ্য হয়ে এবং প্ররোচনার মাধ্যমে তাকে রেজিগনেশন দিতে বাধ্য করা হয়। এবং উনি পঞ্চায়েত সমিতির একজন ডেটা এন্ট্রি অপারেটর। পঞ্চায়েত সমিতির কোনো কনসার্ন ছাড়াই বিডিও সাহেব পরের দিন বিভিন্ন রকম অজুহাতে, বিভিন্ন রকম কারণ দর্শিয়ে সেই চিঠিটি মাননীয় অতিরিক্ত জেলাশাসক, পঞ্চায়েত দপ্তর এবং ডিপিআরডিও সাহেবের কাছে পাঠিয়ে দেন অনুমোদন করার জন্য। উনি যে সমস্ত কারণ ওখানে দর্শিয়েছেন, যার কোনো বাস্তবিক কোনো ভিত্তি নেই, তার এগেনস্টে কোনো অর্ডার নেই। বিডিও সাহেব আমাদের ভাতারে জয়েন করার পর থেকে আমরা প্রত্যেকটি স্টাফ ভীষণভাবে লাঞ্ছিত হচ্ছি, মানসিক যন্ত্রণা। আমরা প্রচুর রাত্রি পর্যন্ত কাজ করার পরও কোনো ধরনের বাড়ি ফেরার কোনো ব্যবস্থা থাকে না। আমরা রাত্রি 31শে জানুয়ারি আমি রাত্রি সাড়ে 11টা পর্যন্ত এই অফিসে বসে কাজ করেছি। অধিকাংশ কাজই গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী ওই কাজগুলি ওনারই করার কথা। বাধ্য করছে আমাদেরকে
এবং প্রতিদিন প্রতি রাত্রি অজস্র হোয়াটসঅ্যাপ মেসেজ, রাত্রি 11:36 উনি প্রশ্ন করছেন, হোয়াই আর ইউ নট আনসারিং মাই কোশ্চেন। আমার কাছে সেই মেসেজও আছে এবং তার হোয়াটসঅ্যাপের সেই সমস্ত তথ্য আমি আপনাদের সামনে রাখছি। যেটা হয়েছে, আমরা কোনো সংগঠনভাবে কোনো ব্যবস্থা করছি না। আমরা আজকে ভাতার ব্লকের সমস্ত কর্মচারীরা, এটা কোনো সংগঠন না, কর্মচারীদের আজকে তারা কি বলবো বিভিন্নভাবে লাঞ্ছিত এবং তারা ভীত সন্ত্রস্ত। আজকে সবচেয়ে বড় কথা, বিডিও সাহেব আমাদের গার্জেন এবং সেই গার্জেনের কাছে আমাদের যদি কোনো দায় বিপদ হয় আমরা তার কাছে ছুটে যাব। কিন্তু এই মুহূর্তে আমাদের যা মনে হচ্ছে যে আমরা যদি কোনো বিপদে পড়ি বিডিও সাহেব আমাদের পাশে দাঁড়াবে কিনা সেটাও সম্ভব। যেদিন এই ঘটনা ঘটলো আমি সেই রাতেই জয়েন্ট বিডিওকে ফোন করেছিলাম যে স্যার সোমবার দিন একটা স্টাফ মিটিং ডাকুন, স্টাফেদের বিভিন্ন অভিযোগ আছে, স্টাফেদের রাগক্ষোভ আছে, আপনি কীভাবে কাজ চাইছেন। আমার মনে হয় এটা ফয়সালা হয়ে যাবে। উনি কারো কথাই শোনেন না, উনি বাকিয়ে দিয়েছেন এবং এই কাজটা করতে গেলে যিনি স্টাফ সন্দীপ বাবু আমাদের স্বচ্ছ, এর আগেও একজনা পদত্যাগ করেছিল এইভাবে চাপে, কিন্তু সেই বিডিও সাহেব সঙ্গে সঙ্গে সমস্ত স্টাফদের ডেকে আমাদের একজন এনএস এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট শেখ হীরা তিনি পদত্যাগপত্র দিয়ে চলে গেছেন, রেজিগনেশন দিয়েছেন। আমরা বিডিও সাহেব আমাদের সব বাইকে দেখে কর্মচারীদের সঙ্গে বসে তার অসুবিধার কথা বলে সেই পদত্যাগ করে বিডিও সাহেব পাঠান এবং গ্রহণ করেন। আপনাদের কি কাজের চাপের জন্য আপনাদের আপত্তি নাকি এই না, স্পেশাল একজন আমরা কাজ করতে চাইছি তো, কিন্তু কাজ করতে চাইছি একটু ভালোবাসা দরকার, একটা ভালোবাসা দরকার। বিডিও সাহেব যদি আমাদের পাশে গিয়ে দাঁড়ান, ঠিক আছে ভাই এটা করছি আমরা, কোনো চিন্তা নেই। তাহলে ভিডিও সাহেবের শুধু আচার ব্যবহারের জন্য আচার ব্যবহার, শুদ্ধ আচার ব্যবহার। আমরা আজকে কিন্তু দিয়ে নিয়ে আন্দোলন করছি না, আমরা মাইনে চাইছি না, আমরা ছুটিও চাইছি না। আপনাদের দাবি কি? আমাদের শুধু ভালোবাসা কাজটা, কাজ আমরা করুন তো, সরকারের কাজ কেন করবো না? আমরা সরকারি কর্মচারী, মাইনে নিয়ে আমরা কাজ করবো, এটা আমাদের ইয়ে। আজকে কি করছেন? আজকে আমরা পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে বসবো, সহসভাপতি আসবে, কর্মদক্ষ তাদের সঙ্গে আমরা বসবো। যেহেতু উনি পঞ্চায়েত ইএনআরকি স্টাফ, ওনার একটা মানে রেজুলেশন ওনাকে কপি দিয়েছেন, ওনার একটা মানে কনসার্ন দরকার, সেটা না করে উনি কি বলেন আমরা সেটা দেখবো। ভর্তি চলিতেছে। আপনার শিশুর মনকে জাগ্রত করে সম্পূর্ণ উন্নত মানের শিক্ষা প্রদান করতে ভাতার ব্লকের অত্যাধুনিক ইংরেজি মাধ্যম স্কুল ভাতার হিলভিউ পাবলিক স্কুল। অত্যাধুনিক পরিবেশ, উন্নত মানের পরিকাঠামোয় সম্পূর্ণরূপে সিবিএসই সিলেবাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্লে গ্রুপ থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যত্ন সহকারে পড়ানো হয়। রয়েছে হিন্দি ভাষা শিক্ষার ব্যবস্থাও। ইংরেজি মাধ্যমের পাশাপাশি এবছর থেকে শুরু হয়েছে বাংলা মাধ্যমের ব্যবস্থাও। অঙ্কুর থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যমে শিক্ষার ব্যবস্থা রয়েছে। পড়াশোনার পাশাপাশি নৃত্য, সঙ্গীত, অঙ্কন ও যোগা শিক্ষার সুবন্দোবস্ত রয়েছে। প্রতি মাসে রয়েছে আধুনিক হেলথ চেকআপের ব্যবস্থা। দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থাও। ভাতার বাজার, বলগোনা, মুরাদিপুর, নতুনহাট, দেবপুর, কামারপাড়া, করজনা, সুনুর, কুবাজপুর, কুরমুন, খেরুর এবং নাসিকগ্রাম থেকেও ছাত্রছাত্রীদের সুষ্ঠুভাবে যাতায়াতের ব্যবস্থা রয়েছে। তাহলে আর দেরি কেন? আপনার সন্তানের সুনিশ্চিত ভবিষ্যতের জন্য আজই আসুন ভাতার হিলভিউ পাবলিক স্কুলে। ভাতার ফায়ার ব্রিগেড রোড, রেলগেট সন্নিকট, পূর্ব বর্ধমান। যোগাযোগ 8166236694। আমাদের আরও একটি নম্বর 9775166721। নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে। আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, 3 চ্যানেল ডিজিটাল ইসিজি, মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে, ভাতার বাজার, কদমতলা, পূর্ব বর্ধমান।